আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। 9 নম্বরের অঙ্কটা কি আছে? 2 tan alpha সমান দেওয়া হয়েছে 3 tan beta। এটা হলে তোমাকে দেখাতে হবে tan alpha minus beta এর মানটা হচ্ছে sin 2 beta by 5 minus cos 2 beta। তাহলে এখানে দেখো যে এখানে আলফা বিটা দিয়ে রয়েছে, কিন্তু এখানে বিটা, এখানে শুধু বিটা দিয়ে, তাহলে আমরা আলফা tan alpha এর মানটা যদি বসিয়ে দিতে পারি তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে tan alpha minus beta আছে, tan alpha minus beta, tan alpha minus beta এর মান কত? যৌগিক গুণের ফর্মুলা হচ্ছে tan alpha minus tan beta divided by 1 minus 1 plus tan alpha tan beta। এবারে tan alpha এর মানটা বসিয়ে দাও। tan alpha এর মান হচ্ছে 3/2 tan beta। তাহলে 3/2 tan beta minus tan beta হয়ে গেল, আর 1 plus tan alpha এর মানটা তো আমরা বসাচ্ছি 3/2 tan beta into tan beta। তাহলে উপরে 3/2 tan beta থেকে tan beta বাদ গেলে হাফ tan beta হয়ে গেল, হাফ tan beta। আর নিচেরটা হচ্ছে 1 plus 3/2 tan square beta। এবারে sin cos আমরা ভাঙবো। sin cos এর ভাঙলে কত হচ্ছে না sin beta by 2 cos beta হয়ে গেল, 2 cos beta হয়ে গেল। আর নিচেটা হচ্ছে 1 plus এটা হচ্ছে 3 sin square beta by হচ্ছে 2 cos square beta। আমরা tan মানে জানি sin by cos, তাহলে cos square beta। তাহলে আমরা লসাগু করলে কি করতে পারবো না sin beta by 2 cos beta into, আচ্ছা লসাগু করা যাক, এটা ডিভাইডেড বাই কি লসাগু হচ্ছে 2 cos square beta লসাগু হলো, তাহলে 2 cos square beta প্লাস হচ্ছে 3 sin square beta হয়ে গেল। 2 cos square beta প্লাস হচ্ছে 3 sin square beta। তাহলে আমার কত হচ্ছে? উপরটা হচ্ছে sin beta by 2 cos beta, এটা উপর জিনিস উঠে যাবে, উপরটা 2 cos square beta হয়ে গেল, 2 cos square beta লসাগুটা উপরে উঠে গেল, বাই নিচেরটা কত হচ্ছে? নিচেরটা হচ্ছে 2 cos square beta, 2 cos square beta প্লাস হচ্ছে 3 sin square beta। তাহলে এইখানটা দেখো, এইখানটা 2 cos beta 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা cos beta কেটে যাচ্ছে, তাহলে sin beta cos beta। আর নিচেরটা হচ্ছে 2 cos square beta প্লাস হচ্ছে 3 sin square beta। তাহলে আমার প্রমাণ করতে হবে sin 2 beta, তাহলে উপরে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 sin beta cos beta, তবেই sin 2 beta হবে, বাই হচ্ছে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4 cos square beta প্লাস হচ্ছে 6 sin square beta। তাহলে উপরটা sin 2 beta হলো, sin 2 beta হলো, sin 2 sin a cos a ফর্মুলা হচ্ছে sin 2a, তাহলে sin 2 beta হলো। এবার নিচেটা হচ্ছে 5 মাইনাস করতে হবে, তাহলে 5 ইনটু লিখছি যে এটাকে লিখতে পারি sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা, sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা। তাহলে প্লাস, আচ্ছা মাইনাস, দেখো যে 5 sin স্কয়ার বিটা আমার ছিল 6 sin স্কয়ার বিটা, তাহলে 5 sin স্কয়ার বিটা আর আমার রয়েছে কত 6 sin স্কয়ার বিটা। তাহলে sin স্কয়ার বিটাটা পরে করছি, cos স্কয়ার বিটা আছে 5 cos স্কয়ার বিটা, কিন্তু রয়েছিল 4 cos স্কয়ার বিটা, তাহলে cos স্কয়ার বিটা একটা বিয়োগ করে দিতে হবে, cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা। তারপর এই যে মাইনাস cos স্কয়ার বিটা, তাহলে 5 cos স্কয়ার বিটা থেকে cos স্কয়ার 4 cos স্কয়ার বিটা আর 5 cos স্কয়ার বিটা, আর এটা মাইনাস মানে প্লাস এটা। তাহলে উপরটা কত হয়ে গেল না sin 2 বিটা ডিভাইডেড বাই sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা মানে হচ্ছে 1 হয়, তাহলে 5 হলো মাইনাস cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা মানে হচ্ছে cos 2 বিটা। তাহলে cos 2 বিটা sin 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা প্রমাণিত হলো। এরপরে আমরা 10 নম্বর অঙ্ক করব। tan x tan y tan z যদি গুণোত্তর প্রকৃতি থাকে তোমাকে দেখাতে হবে যে cos 2y এর মানটা হচ্ছে cos x plus z by cos x minus z। তো এবিসি আমরা জানি যে এবিসি যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে, এবিসি যদি গুণোত্তর প্রকৃতি থাকে তাহলে মাঝখানেরটা স্কয়ার সমান হচ্ছে পাশের দুটোর গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে tan x tan y, তাহলে লেখা রয়েছে tan x tan y আর tan z, এই তিনটে রাশি কি দিয়ে রয়েছে? গুণোত্তর প্রকৃতিতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে, প্রগতিতে আছে। তাহলে গুণোত্তর প্রগতি থাকলে কি হবে? তাহলে মাঝখানটা স্কয়ার, তাহলে মাঝখানে স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার y সমান হচ্ছে tan x into tan z হবে, tan x into tan z। এবারে এটা tan স্কয়ার y টাকে লিখছি tan স্কয়ার y by 1, আর এটা হচ্ছে sin cos এ ভাঙছি sin x sin z হয়ে গেল উপরে, আর নিচেটা cos x cos z হয়ে গেল। এবারে আমরা যেহেতু cos y প্রমাণ করতে বলেছে তাহলে ভাগযোগ প্রক্রিয়া করব। তাহলে 1 মাইনাস হর মাইনাস লব 1 মাইনাস tan স্কয়ার y by 1 plus tan square y
1 প্লাস tan স্কয়ার, হর মাইনাস লব আর হর প্লাস লব, তাহলে এটা হচ্ছে cos x cos z মাইনাস sin x sin z হলো, আর ডিভাইডেড বাই হচ্ছে হর মাইনাস, এটাও হর মাইনাস লব আর হর প্লাস লব, তাহলে cos x cos z প্লাস হচ্ছে sin x sin z। তাহলে এখানটা দেখো ফর্মুলা আছে 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস tan স্কয়ার y, তাহলে এটা কিসের ফর্মুলা? cos 2y এর ফর্মুলা। cos 2y এর ফর্মুলা হচ্ছে cos 2 এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস cos tan স্কয়ার y, তার মানে হচ্ছে এটা হচ্ছে cos 2y হয়ে গেল। আর এখানটা দেখো যৌগিকরণের ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b এর ফর্মুলা, তাহলে x প্লাস z হলো, আর এটা cos a cos b প্লাস sin a cos a মাইনাস b এর ফর্মুলা, cos x মাইনাস z হয়ে গেল, তাহলে প্রুফড হয়ে গেল, প্রমাণিত। এবারে আমরা 11 নম্বর অঙ্ক করব। sin 70 মাইনাস tan 50 মাইনাস প্লাস হচ্ছে tan 10 এর মান হচ্ছে √3 রেখা হবে। তাহলে আমরা প্রথমে tan 70 মাইনাস tan 50 আর প্লাস হচ্ছে tan 10, এটাকে সমান কি লিখতে পারি দেখি। sin cos এ আমরা ভাঙবো, তাহলে প্রথমে sin cos এ ভাঙলে কত হলো? sin 70 বাই হচ্ছে cos 70 ডিগ্রি মাইনাস হচ্ছে sin 50 ডিগ্রি বাই হচ্ছে cos 50 ডিগ্রি প্লাস হচ্ছে sin 10 বাই হচ্ছে cos 10। এবারে প্রথমের দুটোকে আমরা লসাগু করব, তাহলে কি হলো না আমার cos 70 ডিগ্রি আর cos 50 ডিগ্রি হলো, আর এখানটা হচ্ছে sin 70 cos 50 আর মাইনাস cos 70 sin 50 প্লাস হচ্ছে এটা sin 10 বাই cos 10 আছে। এটা কত হলো? ওটা যৌগিক গুণের একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে যৌগিক ফর্মুলাতে কত হচ্ছে sin a মাইনাস b এর ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b, তাহলে sin হচ্ছে কত হচ্ছে 70 মাইনাস 20 70 মাইনাস 50 sin 70 মাইনাস 50 বাই হচ্ছে কত হচ্ছে cos 70 হচ্ছে cos 50 প্লাস হচ্ছে sin 10 বাই cos 10 হলো, তাহলে উপরটা কত হলো? তা sin 20 ডিগ্রি, উপরটা sin 20 ডিগ্রি, আর cos 70 মানে cos 70 মানে হচ্ছে কিন্তু sin 20, তাহলে sin 20 ইনটু cos 50 প্লাস sin 10 বাই cos 10, sin 10 ডিভাইডেড বাই cos 10, তাহলে sin 20 এটা কেটে গেল, লসাগু করলে কত হবে না cos 50 আর হচ্ছে cos 10 হলো, cos 50 আর cos 10, তাহলে এইখানটা আছে 1 আর এইখানটা হয়ে যাচ্ছে কত 1 হয়ে গেল, আর এইখানটা হয়ে গেল আমার cos 50 sin 10 হলো, cos 50 ইনটু sin 10 হলো। এবারে উপরে নিচে 2 দিয়ে গুণ করতে পারি আমরা, উপরে নিচে যদি 2 দিয়ে গুণ করি কত হবে? আচ্ছা এখানটা আমার তাই তো হলো যে cos 50 এটা কি কত হলো? এটা 1 না, আমার sin cos 10 হবে, cos 10 উপরে নিচে 2 দিয়ে গুণ করলে 2 cos 10 প্লাস 2 cos 50 sin 10 ডিভাইডেড বাই 2 cos 50 cos 10 হলো, 2 cos 50 এটা। এখন এইভাবে আমরা এটাকে আমরা গুণফলটাকে 2 cos 10 মানে হচ্ছে cos 10 টাকে আমরা এটাকে করব 2 cos 10 মানে কি? 10 মানে হচ্ছে 90 মাইনাস হচ্ছে 80, 90 মাইনাস 80। এবার এটাকে গুণফল থেকে যোগফল রূপান্তর করব, তাহলে গুণফল থেকে যোগফল রূপান্তর হলে cos 50 sin 10, cos টা এটা বড় আছে, তাহলে sin c মাইনাস sin d ফর্মুলা, তাহলে sin হচ্ছে দুটোর প্রথমে হচ্ছে যোগফল হলে 60 হচ্ছে, আর দুটোর বিয়োগ হলে sin 40 ডিগ্রি হচ্ছে, sin 40 ডিগ্রি বাই নিচেটা আছে 2 cos 50 cos 10, তাহলে উপরটা কত হলো না উপরটা হচ্ছে 2 sin 80 প্লাস sin 60 মাইনাস sin 40 ডিভাইডেড বাই হচ্ছে 2 cos 50 cos 10। তারপর এইটাকে2 sin 80 টাকে আমরা দুটো পার্টে লিখবো, একটা sin 80 এর সঙ্গে sin 60 নেব একটা, আর একটা নেব sin 80 এর সঙ্গে আমরা sin 80 এর সঙ্গে নেব sin 40। আচ্ছা নিচেরটা আমার ছিল 2 sin 50 cos 10। এবারে এইটাকে আমরা গুণফল রূপান্তর করব, গুণফল রূপান্তর করলে কত হচ্ছে 2 sin হলে 2 sin দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে মানে হচ্ছে 2 sin 70, 80 প্লাস 60 মানে হচ্ছে আমার 140, তার মানে 70, এইটা ইনটু হচ্ছে কত হচ্ছে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে cos দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ হলে 10 হচ্ছে, প্লাস হচ্ছে এইখানটা কত হচ্ছে, এইখানটা হচ্ছে 2 ইনটু cos হবে, cos প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 80 আর 40 মানে cos 60 ডিগ্রি হলো,
আর সাইন কত হচ্ছে, সাইন হচ্ছে সাইন সাইন দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে সাইন হচ্ছে 20 হলো, সাইন 20 ডিভাইডেড বাই কত হচ্ছে 2 cos 50 ডিগ্রি, cos 50 ডিগ্রি cos 10 ডিগ্রি, cos 50 আর cos 10 ডিগ্রি। এখন এটা সাইন cos 60 ডিগ্রির মানে মান আছে আমাদের √3/2, √3/2 না হাফ হচ্ছে, তাহলে এখানে কেটে যাচ্ছে, তাহলে এখানটা কত হলো 2 সাইন, সাইন হচ্ছে আমার 70, 2 সাইন 70 cos 10, 2 সাইন 70 cos 10 হচ্ছে। আর এইখানটা হচ্ছে আমার কত হচ্ছে 2 cos 60, cos 60 মানে হচ্ছে 2 ইনটু হাফ ইনটু হচ্ছে সাইন 20, সাইন 20 বাই হচ্ছে 2 cos 50 ডিগ্রি cos 10 ডিগ্রি। তাহলে এখানটা কি হচ্ছে 2 cos 10 হচ্ছে আমার, এখানটা করি এই জায়গাটাতে করি আমরা, সমান হচ্ছে 2 cos 2 sin 70 হলো 2 sin 70 cos 10 হচ্ছে। আর এইখানটা হচ্ছে sin 20 মানে কি, sin 20 মানে হচ্ছে 2 sin 10 cos 10, sin 2 থিটা ফর্মুলা 2 sin 10 cos 10 ডিভাইডেড বাই হচ্ছে cos 50 2 cos 50 আর cos 10, তাহলে 2 cos 10 কমন এসেছে, 2 cos 10 কমন এলে কত হচ্ছে না sin 70 প্লাস হচ্ছে sin 70 আর sin 10 হচ্ছে sin 10 ডিভাইডেড বাই নিচেতে আছে আমার cos 50, 2 cos 50 ডিগ্রি আছে আর cos 10 আছে, তার 2 2 কেটে গেল আর cos 10 কেটে গেল, তাহলে উপরটা হচ্ছে sin 70 প্লাস sin 10, নিচেরটা হচ্ছে আমার cos হচ্ছে 50 ডিগ্রি, এটাকে আবার গুণফল রূপান্তর করব, 2 sin দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 40 ডিগ্রি, আর হচ্ছে cos হচ্ছে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 30 ডিগ্রি। 70 প্লাস 70 মাইনাস 10 মানে হচ্ছে 60, 60 থেকে 60 কে 2 দিয়ে ভাগ করলে 30 হচ্ছে। আর cos 50 মানে কিন্তু sin 40, তার কারণ cos 90 মাইনাস 40 সমান হচ্ছে cos 50, তাহলে এটা কেটে গেল, এটা 2 আর এটার ভ্যালুটা হচ্ছে cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, 2 2 কেটে দিয়ে ভ্যালুটা হয়ে গেল √3, তাহলে আমার প্রমাণিত হয়ে গেল যে ওটার মানটা কত √3। 12 নম্বর প্রবলেমে করব cos কিউ থিটা cos 3 থিটা প্লাস sin কিউ থিটা sin 3 থিটার মান হচ্ছে cos কিউ 2 থিটা, এটা দেখাতে হবে। তো আমরা cos 3 এর ফর্মুলা জানি, sin 3 এর ফর্মুলা জানি, তাহলে sin 3 এর ফর্মুলা কি জানি আমরা, sin 3 এর ফর্মুলা হচ্ছে আমরা 3 sin a মাইনাস হচ্ছে 4 sin কিউ a, 4 sin কিউ a এটা আমরা জানি, তাহলে 4 sin কিউ a সমান কি লিখতে পারি না, 4 sin কিউ a সমান এটা এদিকে এটা এদিকে, তাহলে 3 sin a মাইনাস হচ্ছে sin 3a, তাহলে sin কিউ a কত, sin কিউ a মানে হচ্ছে 3 sin a মাইনাস হচ্ছে sin 3a ডিভাইডেড বাই হচ্ছে 4। ঠিক একই রকম ভাবে cos 3 এর 4 cos কিউ a, 4 cos কিউ a সমান পাবো এখান থেকে 4 cos কিউ a সমান হচ্ছে পাবো cos 3a প্লাস হচ্ছে 3 cos a, 3 cos a, তাহলে cos কিউ a সমান পাবো cos 3a প্লাস হচ্ছে 3 cos a ডিভাইডেড বাই 4, তাহলে এইখানে cos কিউ আর sin কিউ এইগুলো মানগুলো বসিয়ে দেব। তাহলে আমার যেটা বার করতে বলেছে cos কিউ থিটা প্লাস cos কিউ থিটা ইনটু cos থিটা আছে, cos 3 থিটা আছে প্লাস sin কিউ থিটা ইনটু sin 3 থিটা আছে, তাহলে এটার মান বসাবো sin কিউ এর ফর্মুলা, তার মানে হচ্ছে 3 sin থিটা মাইনাস হচ্ছে sin 3 থিটা বাই হচ্ছে 4 ইনটু হচ্ছে cos 3 থিটা আছে প্লাস sin কিউ থিটা, আচ্ছা এটা হচ্ছে cos কিউ থিটার মানটা বসাতে হবে, cos 3 আছে, cos 3 থিটা আছে, cos 3 থিটা মাইনাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 3 cos থিটা, 3 cos থিটা আচ্ছা ইনটু cos থিটা, আর sin কিউ থিটার মানটা এইটা, তাহলে কত হচ্ছে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা ডিভাইডেড বাই 4 ইনটু sin 3 থিটা গুণ আছে, তাহলে sin 3 থিটা হলো। তাহলে আমরা 1/4 কমন নিলাম, 1/4 কমন নিয়ে দেখো cos 3 থিটা তাহলে কি হয়ে যাচ্ছে cos 3 থিটা, তাহলে cos স্কয়ার হচ্ছে আমার cos স্কয়ার 3 থিটা প্লাস হচ্ছে 3 cos থিটা cos 3 থিটা প্লাস এটাকে গুণ করলে কত হচ্ছে 3 sin থিটা sin 3 থিটা মাইনাস sin কিউ 3 থিটা, sin কিউ 3 থিটা না sin কিউ না sin স্কয়ার 3 থিটা, sin স্কয়ার 3 থিটা এইটা হলো, এটা 1/4 হলো। তাহলে এটা হচ্ছে cos কিউ 3 থিটা, cos কিউ 3 থিটা এটাকে লাস্টে রাখছি, এইটা কিসের ফর্মুলা পড়ে আছে,
এটা কিসের ফর্মুলা দেখো, 3 কমন নিলে হচ্ছে cos থিটা cos 3 থিটা প্লাস হচ্ছে sin থিটা sin 3 থিটা, এটা হলো। আর এই দুটোকে এক কাছে করছি, তার মানে cos স্কয়ার 3 থিটা cos স্কয়ার 3 থিটা cos স্কয়ার 3 থিটা মাইনাস sin স্কয়ার 3 থিটা মাইনাস sin স্কয়ার 3 থিটা, এটা কমন নিয়েছি। তো এইখানটা কত হলো, তাহলে 1/4 ইনটু এটা cos a cos b প্লাস হচ্ছে sin a sin b, cos a minus b এর ফর্মুলা 3 cos 3 থিটা মাইনাস থিটা মানে cos 3 cos 2 থিটা, আর এটা হচ্ছে cos 6 থিটা হয়ে গেল, cos হচ্ছে 6 থিটা cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে cos 2a, তাহলে cos 6 থিটা। তাহলে কত হলো 1/4 ইনটু 3 cos 2 থিটা, আর এটা হচ্ছে cos লিখতে পারি 3 ইনটু 2 থিটা 3 ইনটু 2 থিটা। তাহলে এটা আবার সেই এই ফর্মুলা পড়ে গেল, cos কিউ এর ফর্মুলা হচ্ছে a এর মানটা 2 থিটা মনে করে দেখো, তাহলে 3 cos এটা কি হচ্ছে 3 cos এর cos 3a হচ্ছে cos 3 2 থিটা, মানে a এর মানটা 2 থিটা মনে করো, a এর মানটা 2 থিটা হলে কি হচ্ছে cos 3 ইনটু 2 থিটা আর 3 cos a 3 cos ইনটু 2 থিটা। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এটা কি হবে, এটা হচ্ছে এটা হবে কি 4 cos কিউ a, তাহলে 4 cos কিউ 2 থিটা হয়ে যাচ্ছে, 4 4 কেটে গেল, তার মানে হচ্ছে cos কিউ হচ্ছে 2 থিটা এটাই আমাদের প্রমাণ করা ছিল। এরপরে আমরা এই অঙ্কটা করব 13 নম্বর, tan থিটা ইনটু tan পাই বাই 3 প্লাস থিটা আর tan পাই বাই 3 মাইনাস থিটা, এটার মান হচ্ছে tan থিটা, এটা দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে tan থিটা ইনটু tan পাই বাই 3 প্লাস থিটা আর tan পাই বাই 3 মাইনাস থিটা এটা নিলাম। তো এটার মান কি, এটা মানে tan থিটা হলো, আর এটার ফর্মুলা হচ্ছে tan a প্লাস b এর ফর্মুলা যৌগিক কোণের tan a tan b, তাহলে tan পাই বাই 3 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan পাই বাই 3 ইনটু tan থিটা, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটাও ঠিক একই রকম ভাবে tan a মাইনাস tan b হবে tan পাই বাই 3 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan পাই বাই 3 tan থিটা। tan পাই বাই 3 মানে tan 60 ডিগ্রি মান জানি আমরা √3, তাহলে এটা হলো tan থিটা ইনটু এটা √3 প্লাস tan থিটা হলো, আর নিচেরটা হচ্ছে 1 মাইনাস √3 tan থিটা, আর উপরটা কত হলো, উপরটা হচ্ছে √3 মাইনাস tan থিটা হলো, আর নিচেরটা হচ্ছে 1 প্লাস √3 tan থিটা। তাহলে নিচেরটাকে আর উপরটাকে গুণ করে দেবো, tan থিটা হলো গুণিত a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা, তাহলে √3 স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচেরটাও a প্লাস b ইনটু a মাইনাস b 1 স্কয়ার মাইনাস √3 tan থিটা তার স্কয়ার। এবারে কত হলো, উপরটা 3 tan থিটা দিয়ে গুণ করে দাও, 3 tan থিটা মাইনাস tan কিউ থিটা বাই নিচে হচ্ছে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, এটাই আমার tan 3 এর ফর্মুলা, তাহলে tan 3 থিটা আমাদের প্রমাণিত হয়ে গেল। 14 নম্বর অঙ্ক করব, tan থিটা সমান হচ্ছে sec 2 আলফা হলে দেখাতে হবে sin 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। তো আমরা প্রথমে sin 2 থিটার ফর্মুলা tan এর আকারে জানি, sin 2 থিটা মানে কি 2 tan থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা হচ্ছে sin 2 থিটার আমার tan এর আকারের ফর্মুলা। তাহলে আমরা tan থিটার মান বসিয়ে দেব এবারে, তাহলে tan থিটার মান কত বসাবো, 2 ইনটু tan থিটার মান হচ্ছে sec 2 আলফা দেয়া আছে, sec 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা আছে, তার মানে sec স্কয়ার 2 আলফা, আমার sec স্কয়ার হচ্ছে 2 আলফা, তাহলে sec স্কয়ার 2 আলফা। তো আমরা জানি আমরা sec cos 2 আলফার ফর্মুলা আছে, cos 2 আলফা সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, tan স্কয়ার আলফা cos 2 এর ফর্মুলা, তাহলে sec 2 আলফা কত হবে, sec 2 আলফা মানটা তাহলে এটা উল্টো হবে, sec মানে হচ্ছে 1 বাই cos, তার tan 1 প্লাস tan স্কয়ার আলফাটা উপরে হবে আর নিচেটা 1 মাইনাস tan স্কয়ার আলফা হবে। তাহলে আমরা কি sec 2 আলফার মান বসাবো এবারে, তাহলে সমান হচ্ছে 2 ইনটু, তাহলে কত হচ্ছে sec 2 আলফার মান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা, আর নিচেরটা কত হচ্ছে 1 প্লাস নিচেরটা এটার হোল স্কয়ার আছে, তাহলে 1 প্লাস tan স্কয়ার 1 sec স্কয়ার, তো sec এর 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা তার হোল স্কয়ার আছে। তাহলে উপরটা কত হলো 2 ইনটু 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা, 1 মাইনাস tan স্কয়ার আলফা ইনটু এটা লসাগু হবে, লসাগুটা আমরা লসাগুটা নিচেতে লসাগু করা যায়, তারপরে উল্টাবো, লসাগু করলে কত হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার আলফা তার হোল স্কয়ার লসাগু হলো,
তাহলে এখানটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস ট্যান স্কয়ার আলফা তার হোল স্কয়ার সমান 2 ইনটু এটা লিখছি 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ইনটু 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা ইনটু এটা উল্টে যাবে, এটা 1 মাইনাস ট্যান স্কয়ার আলফাটা উপরে উঠে গেল, 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা তার হোল স্কয়ার উঠে গেল। আর এখানটা দেখো a প্লাস b তার হোল স্কয়ার আর a মাইনাস b তার হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 2 ইনটু 1 প্লাস tan স্কয়ার আলফা a স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1 স্কয়ার আর tan স্কয়ার আলফা মানে হচ্ছে tan স্কয়ার আলফা মানে হচ্ছে tan টু দি পাওয়ার 4 আলফা। a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, a হচ্ছে 1 আর b হচ্ছে tan আলফা tan স্কয়ার আলফা। তাহলে কি হচ্ছে একটা কেটে যাচ্ছে, উপরটা হচ্ছে 2 এই 2 কেটে গেল, তাহলে উপর থেকে এটা একটা কেটে যাচ্ছে, উপরটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা ইনটু 1 মাইনাস tan স্কয়ার আলফা, একটা কেটে যাচ্ছে, হোল স্কয়ার ছিল একটা কেটে গেল, আর নিচেরটা হচ্ছে 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। তাহলে কত হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মানে 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। এটাই আমাদের প্রমাণ ছিল। এরপরে প্রমাণ করতে হবে এই sin টু দি পাওয়ার 4 থিটা সমান হচ্ছে 3 মাইনাস 4 cos থিটা বাই প্লাস হচ্ছে cos 4 থিটা, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা বাম দিকটা থেকেই করি, তাহলে বাম দিক থেকেই আমরা যদি করি তাহলে কত হবে না 8 sin টু দি পাওয়ার 4 থিটা সমান কি লিখতে পারি, 8 sin টু দি পাওয়ার 4 থিটা মানে হচ্ছে 4 ইনটু লিখতে পারি 2 sin স্কয়ার থিটা, 4 না 2 ইনটু হবে 2 sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, 2 sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, তার মানে 4 2 8 হচ্ছে sin স্কয়ার থিটা sin টু দি পাওয়ার 4 থিটা 2। এবার এটা cos এর ফর্মুলা আছে 2 sin স্কয়ার a মানে 1 মাইনাস cos 2a, তাহলে 1 মাইনাস cos 2 থিটা তার হোল স্কয়ার। এবারে ভেঙে দেওয়া যাক, 2 ইনটু এটা ভাঙলে কত হচ্ছে 1 a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস cos স্কয়ার 2 থিটা প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 2ab, তাহলে 2 cos 2 থিটা 2 cos 2 থিটা। আবার 2 টাকে গুণ করে দিয়ে যাক, 2 ইনটু 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস হচ্ছে 4 cos 2 থিটা মাইনাস 4 cos 2 থিটা মাইনাস 4 cos 2 থিটা হচ্ছে। তো এইখানটা আবার ফর্মুলা আছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার এর ফর্মুলা কি 1 প্লাস cos 2a, তাহলে 1 প্লাস হচ্ছে cos 4 থিটা হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে 4 cos 2 থিটা। একটু সাজিয়ে লেখা যাক, সাজিয়ে লিখলে হচ্ছে 1 আর 2 এর একে 3 মাইনাস হচ্ছে 4 কত cos 2 থিটা আর প্লাস হচ্ছে আমার cos 4 থিটা। এটাই আমার প্রমাণ করা ছিল। এরপরে অঙ্ক করব আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos 2 আলফার মান দেওয়া রয়েছে a cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা হলে তোমাকে দেখাতে হবে রুট ওভার n মাইনাস 1 tan আলফা সমান হচ্ছে রুট ওভার n প্লাস 1 tan বিটা। তো আমরা যেটা দেওয়া রয়েছে সেটাকে নিয়ে করি, তাহলে cos 2 আলফা সমান দেওয়া রয়েছে n cos 2 বিটা মাইনাস 1 বাই হচ্ছে n মাইনাস cos 2 বিটা। তাহলে এটা cos 2 আলফা ভাগযোগ প্রক্রিয়া করছি, তাহলে 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা, মানে হর প্লাস লব আর হর মাইনাস লব আর হর প্লাস লব। তাহলে কি হবে হরটা কত, এটা হর মাইনাস লব করেছি, তাহলে n মাইনাস cos 2 বিটা n মাইনাস cos 2 বিটা হলো মাইনাস হচ্ছে লব মানে হচ্ছে মাইনাস n cos 2 বিটা মাইনাস তার প্লাস 1 হয়ে গেল ডিভাইডেড বাই হর, আবার হরটা লিখছি হর প্লাস লব হবে n মাইনাস cos 2 বিটা হর প্লাস লব মানে হচ্ছে n cos 2 বিটা মাইনাস 1। তাহলে এইখানটা কত হয়ে গেল, এটা একটা ফর্মুলা আছে 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফার ফর্মুলা আছে, তাহলে 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস এটা হচ্ছে tan স্কয়ার আলফা, তাহলে এটা আমার ফর্মুলা হচ্ছে tan স্কয়ার আলফা। আর এখান থেকে n প্লাস 1 n আর প্লাস 1 এক কাছে নিচ্ছি, আর এখান থেকে কি কমন আসছে cos 2 বিটা কমন আসছে, cos 2 বিটা কমন নিলে হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই নিচেতে আবার কত আছে n আর মাইনাস 1 এক কাছে রাখছি n মাইনাস 1 আর মাইনাস আমরা কমন নিচ্ছি প্লাস cos 2 বিটা কমন নিচ্ছি, প্লাস cos 2 বিটা যদি কমন নিই কত হবে n মাইনাস 1। তাহলে আমরা কি পাচ্ছি উপরটা হচ্ছে tan স্কয়ার আলফা আর সমান হচ্ছে n প্লাস 1 উপর থেকে কমন আসছে আর নিচে থেকে n মাইনাস 1 কমন আসছে, উপরটা হচ্ছে 1 মাইনাস cos 2 বিটা বাই এটা হচ্ছে 1 প্লাস cos 2 বিটা, n মাইনাস 1 কমন নিচ্ছি, এখানে থেকে n প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে n মাইনাস 1 টা এদিকে নিয়ে এলাম, tan স্কয়ার আলফা সমান হচ্ছে n প্লাস 1 মাইনাস cos 2 বিটা
তো এইটার cos না এটা 1 মাইনাস cos টু বিটা, এটা মানে 1 মাইনাস cos টু বিটা ইনটু 1 প্লাস cos টু বিটা, মানে এটা মানে হচ্ছে tan স্কয়ার বিটা। বর্গমূল করে দিচ্ছি, যেহেতু সূক্ষ্মকোণ ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে রুট ওভার n মাইনাস 1 ইনটু tan আলফা সমান হচ্ছে রুট ওভার n প্লাস 1 ইনটু tan বিটা। রুট ওভার এটাই আমার প্রমাণ ছিল, যেখানে n গ্রেটার দেন হতে হবে, n গ্রেটার দেন অবশ্যই 1 হতে হবে, n গ্রেটার দেন 1 হতে হবে, তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপরে প্রবলেম করব sin থিটা প্লাস sin 2 থিটা সমান a দেয়া রয়েছে, cos থিটা প্লাস cos 2 থিটা সমান b দেয়া রয়েছে। দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 সমান 2b দেখাতে হবে। তাহলে আমরা সলিউশন করার, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে এখানে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বার করা যাক। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে কি, a মানে হচ্ছে sin থিটা প্লাস cos 2 থিটা, sin থিটা প্লাস sin 2 থিটা, তাহলে হোল স্কয়ার হলো, তার হোল স্কয়ার কি এর মান, আর b এর মান কি cos থিটা প্লাস cos 2 থিটা, তাহলে তার হোল স্কয়ার হয়ে যাবে। এটা a প্লাস এইখানে হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার সূত্র ফেলবো, তাহলে sin স্কয়ার থিটা এর স্কয়ার টার্ম আর এর স্কয়ার টার্ম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এক কাছে রাখলাম, এরও b স্কয়ার টার্ম মানে sin স্কয়ার 2 থিটা, আর এরও b স্কয়ার টার্ম হচ্ছে cos স্কয়ার 2 থিটা, সেটা এক কাছে রেখেছি, আর 2 ইনটু sin থিটা cos sin থিটা sin 2 থিটা, আর প্লাস হচ্ছে cos থিটা cos 2 থিটা। তাহলে এইখানটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মিলে 1 হলো, sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা 1 হলো, এটা 2 sin a cos b, এটাকে দেখো 2 cos কি হচ্ছে, 2 কমন চলে এসেছে 2ab টার্মগুলোতে, তাহলে cos a cos b প্লাস sin a sin b, তার মানে cos a minus b ফর্মুলা, তাহলে cos 2 থিটা মাইনাস থিটা, তাহলে কত হচ্ছে না 2 থিটা মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, তাহলে এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3, তাহলে এটা থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1 হয়ে গেল। এবারে a স্কয়ার প্লাস b স্কয়ার আমার মান বার করতে বলেছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সঙ্গে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 গুণ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান 2 প্লাস বার করলাম এই মাত্র 2 প্লাস হচ্ছে 2 cos থিটা 2 প্লাস 2 cos থিটা, আর এটার মান হচ্ছে 2 cos থিটা মাইনাস 1। এবারে আমরা এই 2 টা কমন নিয়েছি, এই দুটো থেকে 2 কমন এসেছে, তাহলে 1 প্লাস cos থিটা আর এটা, এবারে এই দুটোকে গুণ করব, 1 এর সঙ্গে 2 cos থিটা গুণ হচ্ছে 2 cos থিটা, 1 এর সঙ্গে 1 মাইনাস 1, cos থিটার সঙ্গে 2 cos স্কয়ার থিটা, cos থিটার সঙ্গে মাইনাস 1 মাইনাস cos থিটা, তো 2 cos থিটা থেকে cos থিটা বাদ দিলে cos থিটা পড়ে রয়েছে, আর 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটার ফর্মুলা আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, ফর্মুলা আছে যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে cos 2, তাহলে cos 2 থিটা, আর এটা মানেই হয়ে গেল আমার b, তাহলে এটা b আর এটা 2 গুণ আছে 2b প্রমাণিত। 17 নম্বর অঙ্ক করব, x 1/x সমান হচ্ছে 2i sin থিটা, বলে দেখাতে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 4 সমান হচ্ছে 2i sin 4 থিটা। তো আমরা করছি, প্রথমে যেটা দেওয়া হয়েছে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 4, এটা যেটা বার করতে হবে সেটা আগে লিখলাম, তাহলে এটা লিখতে পারি x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, এইটা লিখতে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর এইটা লেখা যায় x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, এইটাকে লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইনটু x ইনটু 1/x, এটা হলো, আর এইটা হচ্ছে আমার কি হচ্ছে x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x, এটা হলো। তো এই জিনিসটা কত হচ্ছে x প্লাস 1/x, এইখানে আমরা ফর্মুলাটা x মাইনাস 1/x আছে, তো তাহলে x মাইনাস 1/x এর ফর্মুলা করব, x মাইনাস 1/x, তাহলে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইনটু এটা কেটে গেল, তাহলে এটার মান দেওয়া হয়েছে 2i sin থিটা, 2i sin থিটা, তাহলে তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 2, আর এখানে x মাইনাস 1/x এটাই মানে হচ্ছে 2i sin থিটা ইনটু এটাকে x প্লাস 1/x টাকে লিখতে পারি x মাইনাস 1/x তার হোল স্কয়ার লিখতে পারি, x এটা লিখতে পারি x প্লাস 1/x তার হোল স্কয়ার, এটা লিখতে পারি। এইটার মান হচ্ছে আমরা বসে দিয়েছি, এটা 2i sin থিটা, এটার মান হচ্ছে রুট ওভার এটার হোল স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে 4 sin স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা i স্কয়ার আর কি 4i স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 2, আর এখানটা কত আছে না 2i sin থিটা, এটা মানে আবার লিখতে পারি 2i sin থিটা, এটা লিখতে পারি যে কি x মাইনাস 1/x তার হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা আছে a মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab প্লাস 4ab, এখানে 4 ইনটু x ইনটু 1/x, তাহলে এখানটা হচ্ছে 4i স্কয়ার মানে মাইনাস 1 হবে, তাহলে 2 মাইনাস 4 sin স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা, তারপর ইনটু 2i sin থিটা হলো,
আর ইনটু রুট ওভার x মাইনাস 1/x এর মান আমরা জানি 2i sin থিটা, তাহলে 2i sin থিটা হচ্ছে তাহলে 4i স্কয়ার sin স্কয়ার থিটা, i স্কয়ার sin থিটা প্লাস হচ্ছে 4। তাহলে এইখানটা কত হচ্ছে 2 কমন নেওয়া যাবে, 2 কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা 2i sin থিটা হলো। আর এইখানটা হচ্ছে 4 কমন নিলে এটা i স্কয়ার মানে -1, তাহলে 4 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কত হলো এটা 2 ইনটু এই মানটা কত, এই মানটা হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটার ফর্মুলা 2y sin থিটা, আর এইখানটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, তাহলে এইখানটা হচ্ছে 2 cos থিটা হয়ে গেল। তাহলে 2 cos থিটা, 2 cos থিটা sin থিটা মিলে আবার হবে, তাহলে 2i টা এই 2i টা আমরা এখানে রাখলাম, এখানে 2 cos 2 থিটা, এই 2 cos থিটাটা লিখলাম, আর এইখানটা হচ্ছে 2 sin থিটা cos থিটা মিলে হচ্ছে sin 2 থিটা, তার মানে হচ্ছে 2i ইনটু sin হচ্ছে 4 থিটা, 2 sin a cos b ফর্মুলা হচ্ছে sin 2a, sin 2 এর ফর্মুলা হচ্ছে sin 4 থিটা। তাহলে এটাই আমার প্রমাণ ছিল। পরের অঙ্ক আমরা করব a sin থিটা প্লাস b cos থিটা সমান c দেয়া রয়েছে, a cosec থিটা প্লাস b sec থিটা সমান c দেয়া রয়েছে, তোমাকে sin 2 থিটা সমান দেখাতে হবে 2ab বাই c স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস b স্কয়ার। এবারে আমরা কি করব না, এই দুটো দেয়া রয়েছে, এই দুটোকে আমরা বাম দিকের সঙ্গে বাম দিকে গুণ করব, ডান দিকে তাহলে সলিউশন লিখছি। তাহলে a sin থিটা প্লাস b cos থিটা এই বাম দিকে, এর বাম দিকে আর এই বাম দিকে, তাহলে a cosec থিটা, a cosec থিটা প্লাস হচ্ছে b sec থিটা, তাহলে এই বাম দিকে গুণ করলাম, তাহলে এইটা হচ্ছে c গুণিত c, তাহলে এটাকে গুণ করা যাক। তাহলে a sin থিটার সঙ্গে a cosec থিটা কত হলে a স্কয়ার হবে, আবার a sin থিটার সঙ্গে a sec থিটা, তাহলে গুণ করলে কত হবে a sin থিটা sec থিটা, sec থিটা প্লাস b cos থিটার সঙ্গে b cosec থিটা কি হবে, তাহলে b স্কয়ার, আচ্ছা এটা হচ্ছে ab হবে। আচ্ছা এখানে b এর সঙ্গে b cos থিটার সঙ্গে আমার তাহলে a sin থিটার কাজ শেষ হয়ে গেল, এবারে b cos থিটার সঙ্গে গুণ করব, তাহলে b cos থিটার সঙ্গে a, তাহলে ab হচ্ছে cos থিটা cosec থিটা, ab cosec থিটা প্লাস হচ্ছে b স্কয়ার cos থিটা ইনটু sec থিটা, cos থিটা ইনটু sec থিটা মানে হচ্ছে b স্কয়ার হয়ে যাবে, সমান হচ্ছে c স্কয়ার। তাহলে কত হলো, তাহলে ab sin থিটা এখানে ab sin থিটা হচ্ছে ab কমন চলে আসছে এই দুটো থেকে, ab sin থিটা বাই কি হলো cos থিটা, আর এইখানটা আমার কি হলো না cos থিটা বাই হচ্ছে sin থিটা, cos থিটা, এখানে c স্কয়ার a স্কয়ার b স্কয়ারটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ab হলো, আর এখানটা লসাগু হলো sin থিটা cos থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা সমান হচ্ছে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কত হচ্ছে 2 দিয়ে উপরে নিচে গুণ, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 হলো, তাহলে 2ab বাই নিচেরটা উপরে 2 দিয়ে গুণ করেছি, নিচেরটা 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 2ab উপরটা 2ab হলো, আর নিচেরটা হচ্ছে sin 2 থিটা সমান হচ্ছে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে বজ্র গুণন করে sin 2 থিটা কত হলো, sin 2 থিটা সমান হচ্ছে 2ab বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই হচ্ছে আমার প্রমাণিত ছিল। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।